আজকে রং তুলি নয়, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোজামিল খিচুড়ি। চাল, ডাল, পেঁয়াজ সব কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, গরম পানি করতে দিয়েছি। চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নিতেই কড়াই চুলায় বসাই দিলাম, একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পড়ে গেছে, এত তেল অবশ্য আমি খাই না। তেজপাতা, গোটা মশলাগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নিব। এরপরে চাল আর ডাল দিয়ে বেশ কিছুক্ষণ তেলে ভেজে নিব, তাহলে খিচুড়িটা ঝরঝরা হয়। এখন কেটে রাখা কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। এখন তেলে ভালো মতো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে ডাল এবং চাল দিয়ে দিব। চলছে মিক্স মিক্স মিক্স, ভালো করে মিক্স। এবার চাল ডালগুলো দিয়ে দিব। সরি, পানি ঝরাই নিতে মনে নাই, পানি সহই পড়ে গেছে। দেখা যাক কি হয়। ওই যে বললাম গোজামিল খিচুড়ি হয়ে গেল আমার গোজামিল। এখন শেষমেশ টেস্টটা ঠিক থাকলেই হয়। 3-4 মিনিট ভালো মতো ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজবো না। এরপর গরম পানিটা দিয়ে দিব এর মধ্যে। এর মধ্যে হালকা হলুদ আর মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। এইসব কি যে গোজামিল ময় মশলা আমি কখন কি অ্যাড করতেছি আই ডোন্ট নো। যারা সঠিকভাবে রান্না করেন তারা আমাকে বকুনি দেন না প্লিজ। আমি হচ্ছে খুবই নতুন একটা রাঁধুনি, আর রান্নার বেসিক জিনিসগুলো আমার একদমই জানা নেই। এই এক প্রকারের রান্না হইলেই হইল। হল লাইফ তো, বিশেষ কোনো টেস্টের আশা আমার থাকে না। পানি একদম মাখো মাখো হয়ে আছে। এই মুহূর্তে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। গতকালকে মুরগির মাংসগুলো কষিয়ে রেখেছিলাম যাতে আজকে খিচুড়ি রান্না করতে দ্রুত হয়। এখন আস্তে করে আমি এটা ওলট পালট করে দিব, বেশি নাড়ব না যাতে ঘেটে না যায়। নাড়ানাড়ি শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং খুবই লো ভলিউমে রেখে দিব। প্রায় হওয়ার দিকে আরও 5-7 মিনিট থাকতে হবে। আসি, টাটা, হয়ে গেছে আমার গোজামিল খিচুড়ি। দেখা যাক টেস্ট করে কেমন লাগে। আসুন টেস্ট করি। মুরগির লেগ পিসটা এসে গেছে, ঘ্রাণ তো আসছে সেই ফাটাফাটি। পোলাওয়ের চাল তো, সুগন্ধ অনেক সুন্দর। টেস্ট করে বলছি কেমন লাগে। আচ্ছা যাই হোক, নিজে রান্না করছি, ভালোই লাগবে। টাটা।